পাশে রেখে দিও আমি ওই চরণে আশা তুমি চরণ ছাড়া যেন করো না গো তোমার চরণ ছেড়ে কোথায় বাজাবো বলো বলো গুরু তোমার চরণ ছাড়া তোমার হৃদয় মাঝে রেখে দিও চরণ ছাড়া তোমার হৃদয় মাঝে রেখে দিও চরণ ছাড়া করো না তোমার চরণের পাশে তোমার চরণ ছাড়া করো না গো ছোট্ট বাবা গো গোবিন্দের নামে 50 টাকা দান করেছেন গো আমি তো গোবিন্দের চরণ জানাই আপনারা সবাই মিলে জানাবেন বাবার যেন অনাদিরাদি গোবিন্দ আমার ভালো রাখেন আর কৃষ্ণ পথে যেন মতি হয়নি তাই গৌর তাই মা আমার কি তৈরি করলেন গো ভোজের একটা সেই বাটা মে মাথা থেকে ও মাথা জোড়া দিয়েছে গো তারপরে কি করছেন গো গা দিয়ে তক্তা মারতে হবে না নৌকাটা তৈরি করতে গেলে তাই এখন সেই তক্তাগুলো মা আমার নৌকাতে লাগাচ্ছেন কিসের তক্তা জানো আসক্তির তক্তা গুলি তাতে জড়িয়ে দিল 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 আর ওই তক্তাগুলো জোড়ার জন্য বা এরকম দেখানো ইউরের মতো একটা লোহার কাঁটা হয় সেই কাঁটাগুলো দিয়ে ওই তক্তাগুলো জুড়তে হয় তো বললেন আসক্তির ইউগুলো হাতে জুড়িল এবার নিচেটা তৈরি হয়েছেন গো উপরটা তৈরি করতে হবে তো না হলে নৌকার উপরে বসা যাবে না তো উপরে যে মোটা মোটা বাটাম দেওয়া থাকে না তারপরে তো মাচা দেয় না তো সেই বাটামগুলো কটা থাকে জানো মা নৌকায় জানো নৌকায় কটা বাটাম থাকে নৌকা দেখনি কটা বাটাম থাকে দেখেছো এবার নৌকায় উঠলে গুনে দেখবে নৌকায় 9টা বাটাম থাকে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বড় তারপরে 4টে ছোট ওপাশে আস্তে আস্তে ছোট হয় এপাশে 4টে 9টা বাটাম নববিধা ভক্তি দিয়া
ভক্তি দিয়ে 9টি কোড়া দিল, দিয়ে নিয়ে এবার উপরে আগেকার নৌকায় পাল তুলতো, দেখেছো মা? এখনকার নৌকায় পাল তোলে না। পাল তুললে কি হয় জানো? নৌকা টলে যায় না। এখন যাদের নৌকা আছে সবার নৌকা একটুখানি হাওয়া আসলেই টলে যায়, তাই না মা? আমাদের যে নৌকা, দেখো নৌকাখানা, দেখবে সামান্য একটুখানি অশান্তি আসলেই আমরা ধৈর্য রাখতে পারি না, নৌকা টলে যায়। কিন্তু আগেকার নৌকাগুলো এত শক্ত ছিল, তাদের পাল ছিল, যদি ঘূর্ণি বাতাসও আসতো তাও নৌকা টলতো না। টলতো কি মা? এখনকার দেখবে, এখনকার বাড়িতে একটুখানি অশান্তি করে দেখো সংসারটা ভেঙে যাবে, নৌকা টলেই থাকে। কিন্তু আগেকার বাঁধনগুলো এত শক্ত ছিল, অত সহজে নৌকা টলাতে পারতো না। এখন পাশের বাড়ি থেকে যদি একটুখানি হাওয়া আসে, এই তোর শাশুড়ি ভালো না, এইটুকু হাওয়া আসলেই নৌকা টলে যাবে গো। কিন্তু আগের দিনে এই নৌকা টলতো না গো। তা কি করছেন? এবার পাল তুলছেন। রাধা নামের বাদাম খানি উড়াইয়া দিল, সাধু সঙ্গের কানে বলি চৌদিকে বাঁধিল। রাধা নামের বাদাম উড়িয়েছে, আর ওই বাদামের কোনাগুলো বাঁধতে হয় না, তাই সাধু সঙ্গে কানে দড়ি দিয়ে বেঁধেছেন। বেঁধে নৌকা যেই ছেড়েছেন, বলছেন ও মা, তুমি এমন ভাবে নৌকা তৈরি করলে, এই নৌকায় কি রাধারানী উঠবে? একটু সুন্দর করে সাজিয়ে দাও। তখন মা কি করলেন? হীরা মুক্তা দিয়ে সেই নৌকাটা সুন্দর করে সাজালেন। আরো কি করলেন? ওই যে কানি দড়িগুলো বেঁধেছে না, ওই দড়ির সঙ্গে ছোট্ট ছোট্ট রূপোর ঘন্টা বেঁধে দিলেন। তাতে কি হবে? যখন হাল নাড়াবে ওই ঘন্টাগুলো বেজে উঠবে। কি বলে বাজবে জানো? বাজছে কিনি কিনি বাজিছে, কিনি কিনি বাজিছে, রাই কিনি কি শান্তি, কিনি কিনি বাজিছে, রাই কিনি কি শান্তি, রাই কিনবে না শ্যাম কিনবে? তোমরা কি কিনবে? ঘন্টাগুলো তো বাজছে, তোমরা কি কিনবে গো মা? কি কিনবে? দুজনারই কিনবে? পয়সা আছে তো? দুজনা কিনা পয়সা আছে? কি বলছে জানো? বলছি যদি আমাদের কিনতে হয়, আমরা রাধা রমনকে কিনবো, রাধার মনকে কিনবো। রাধার মন মানে রাধা রমন। তোমার সফেদ সাপ সাপ কিনেছো? কিনলে কি ফ্রি দেয় গো? বালতি ফ্রি দেয়। তা আমি যদি রাধারানীকে কিনি, অনাদি রাধি গোবিন্দ আমার ফ্রিতে পাওয়া যাবে। এবার রাধারানী আমার, রাধারানীকে নিয়ে আসবে তো অনাদি রাধি গোবিন্দ, কেননা যমুনার আশা পূরণ করবেন। তা কি করছেন? ওই নৌকার উপরে বসে মাকে বলছেন, ও মা, আমায় একটুখানি নাবিক সাজিয়ে দাও না, না হলে রায়ধনী এসে আমাকে চিনে ফেলবে গো। তাই মা আমার
অনাদিরাদি গোবিন্দের নাবিক সাজাচ্ছে গো। লাগছে নাবিকের মতো? রাজধানী চিনতে পারবে না তো? হরে কৃষ্ণ। কি করে বুঝবে গো যে রাধারানী চিনতে পারবে কিনা আমাকে নাবিকের মতো লাগছে কিনা? তাই ওই যমুনার টলটলে জল না, ওই জলের দিকে বদন বাড়িয়েছে, বলছেন হাই হাই এ কি আমি যদি হব তো এত সুন্দর কবে হলাম? আমি নিজে দেখে নিজেই ভুলে যাচ্ছি, আর রায়ধনী তো ভুলবে। তো কি করছেন? চতুরের শিরোমণি তো, চতুরের শিরোমণি কানু হেরি যমুনার জল মনে মাথে বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো, রাধে তুমি এসো বলে 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 বাঁশি বাজালো। জৈনবাবু বাঁশি বাজিয়েছেন, রায়ধনী কোথায় থাকে জানো? রায়ধনী কোথায় থাকে গো মা জানো কি? ওই জটিলা কুটিলা ভবনে। বাদিনীর ঘর, সবসময় কি ঘর থেকে বেরোনো যায়? তাই রায়ধনী কি করছেন? নিরজনে বসে বসে কাঁদছেন, আর মনে মনে বলছেন হে প্রাণনাথ, তুমি যখন তখন বাজাও বাঁশি, কেমন করে আমি আসি বলো? আমি তো বাদিনীর ঘরে বসত করি, কেমন করে যাব? তা রায়ধনী সেই দুঃখের কথা মা বুঝতে পেরে, মা যোগমায়া যোগেশ্বরী মনে মনে বলছেন রায়ধনী আমি আসছি, তোর ওই বাদিনীর ঘর থেকে বের করে নিয়ে এসে যুগল করে দেব। তাই মা আমার চলেছেন গো বুড়িমা সেজে, রায়ধনীকে আনতে যাচ্ছেন। আর উদ্দেশ্য বলছেন কি মুখে গো? মুখে কি বলছে যেন? কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলাই ডাকে উচ্চ স্বরে,
যাওয়ার উদ্দেশ্য। তো জটিলা কুটিলা ভবনের সামনে এসে বলছেন, এ জটিলে কুটিলে, বাড়ি কি আছিস? এমা কার এত সাহস? হ্যাঁ? নাম ধরে ডাকার মতো শুনতে পেয়েছিস মা? তোর আর আমার নাম ধরে কে যেন ডাকছে। এই বৃন্দাবন মাঝি কার এত সাহস আছে যে আমাদের নাম ধরে ডাকছে? আমরা হলাম বৃন্দাবনের সতী রমণী, আর আমাদের নাম ধরে ডাকছে। এমা তোর তো আবার পায়ে ব্যথা, তুই বস, আমি দেখে আসি কে আমাদের নাম ধরে ডাকছে। তাই কুটিলা ফুলতে ফুলতে আসছে গো। এসে যেই না দরজাটা খুলেছে, ও বুড়িমা, তাকে বলবে তো মা তুমি এসেছো, এসো এসো এসো, ঘরে চলো। কিরে জটিলে, কেমন আছিস? ভালো আছিস? ঘাটের মরা এখনো তো মরিসনি। আর মা কেমন বা থাকবো, বয়স হয়েছে তো, ব্যথা বিষে আর পারি না গো মা। তো বাড়ির সবাই ভালো আছে তো? ওই আছে গো মা। তা তোরা কিছু শুনেছিস? কি গো মা? ও তোরা কিছু শুনিতে পাসনি না তো? ওর জন্য তো আমার তো আবার দয়ার শরীর, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোদের একটু বলেই যাই। ওই যে মথুরায় একটা নতুন হাট বসেছে রে, ওই হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। ওরে বাবা, তাই নাকি? ও মা, ঘিয়ের দাম কেজি কত করে গো? 800 টাকা কেজি। 800 টাকা কেজি? হ্যাঁ, 800 টাকা কেজি। তুমি জানো না নাকি? আর ঘোলের দাম? ঘোলের দাম কত? 100 টাকা কেজি হবে। 100 টাকার জিনিস যদি 800 টাকায় বিক্রি হয়, হ্যাঁ, তাহলে ঘোষটা রাতারাত্রি বড়লোক হয়ে বড় যাবে লোক না? মানে 5 তলা বাড়ি করে ফেলবে রাতে রাতে, তুমি জানো না? ও মা, শুনে বা কি করবো বলো? ব্যথার জন্য আমি তো হাটে যেতে পারি না। তা হাটে যাওয়া কি করে? তুমি তো কৃষ্ণ নামও শোনো না, কৃষ্ণ গুণগান কোথায় হয় যাও না, তাহলে ব্যথা হবে না কি হবে তোমার? কি করব, যখন পেরেছি তখন হাটে গিয়েছি, এখন আর পারি না তো, তাই আর যেতে পারি তুমি না। তো কৃষ্ণ নামই শোনো না, তুমি তো বিধবা। দেখেছো, বলছি বিধবা। বিধবাদের কি কৃষ্ণ সেবায় লাগে গো? তা আমি কৃষ্ণ সেবা করবোই বা কেন? লাগে বিধবাদের কৃষ্ণ সেবায়? যারা বিধবা তারা কি কৃষ্ণ সেবা করতে পারে? তা আমি কেন করব? তুমি বলো বিধবা কাকে বলা হয় সেটা বলো। যার স্বামী নেই তার বিধবা বলে হরি না? বল হরি বল। তা না তা না, আরো কিছু আছে, দেখো ভালো করে ভেবে দেখো, ও প্রথম জগতে কথা বলো। বিধবা, আচ্ছা যারা সধবা এখানে আছে তাদেরই বলি, আমি নাই বিধবা ধরেই নিলাম, আমার স্বামী নেই। ও মা, তোমরা তো সধবা, তোমাদের কটা স্বামী গো? আরে বলছে বিধবার ঘর বিক্রি হবে না এই বাজারে, বলো কটা স্বামী তোমাদের? বৃন্দাবনে। হ্যাঁ, এই একটা স্বামী। যাদের দুটো স্বামী তারা হলো এই জগতের সবাই সধবা, হরি বল হরি বল। কেউ বিধবা নয়। আর যাদের একটা স্বামী তারাই হলো বিধবা, ঠিক
কোনোদিন কৃষ্ণ সেবা করে না। এক কৃষ্ণ জগৎপতি আর সব হলো প্রকৃতি। যার কৃষ্ণ স্বামী নেই গো, সে হলো বিধবা। বাবা বলবে কৃষ্ণ আমার স্বামী নাকি? তাহলে তার যে কৃষ্ণ স্বামী আমার, তার এই দেখো বিয়ে করেছি, শাখা দিয়েছে, সিঁদুর দিয়েছে না? আর কৃষ্ণ স্বামীকে যে আশ্রয় করেছে সে তিলক মালা পেয়েছে, পাইনি? তাই এই যে দুটো স্বামী যে আছে তারাই গোবিন্দ সেবা করতে পারে। তাই তাই সতী রমণী হলে তাদের দুটো স্বামী হয় গো, একটা হচ্ছে গৃহ স্বামী আর একটা হচ্ছে জগৎপতি স্বামী। হরি বল, হরি বল, তাই তো। তো মারা তো বলতে ভয় পাবে, কেননা যদি বলে দুটো স্বামী, আমার বাবার মনে ভাবলো কি মনে হয় আর একটা আছে পাশে, তার জন্য বলতে মাদের এখনো ভয়ই করে, এখন যুগটা তো তেমন, তার জন্য মারা একটাই বলে গো না মা, বলে আবার ঘরে যে অশান্তি হবে না। কীর্তনিয়ার কথাই যদি সঠিক না হয়, কীর্তনিয়ার কথাই সঠিক হবে, সেই কারণেই ভয় পাবে সবাই মিলে। তো বলছি তুই নাই না গেলি, তোর মেয়েকে পাঠা। ও মা, যা বলেছো বলেছো আর বলো না। আমার মেয়ে যদি হাটে যায় তাহলে কি হবে জানো? ও গেলে হাত ভেঙে যাবে, ও গেলে হাত ভেঙে যাবে, আমার মেয়ের সঙ্গে যদি কেউ ঝগড়া না করে তাহলে পায়ের উপরে পা দিয়ে পাড়া দিয়ে তার সঙ্গে ঝগড়া। এখানে কেউ কি কুটিলা আছো গো? আছো কুটিলা? সব পাড়ায় দু একজন থাকে না, সব পাড়ায় না গো, সব ঘরেই থাকে, সব ঘরে থাকে। কারোর ঘরে কুটিলা নেই এমন ঘর কারোর নেই, আছে কি? ও মা, আমি কারোর ঘরের কথা বলবো না, আমার ঘরের মধ্যেও কুটিলা আছে। কেন জানো? আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক, কিন্তু আমার মনের মধ্যে হচ্ছে এখানে গান না করে বাড়ি থাকলেই ভালো হতো। কৃষ্ণ নাম করা কি ওর ভালো না? কষ্ট সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করো। এই যে কুটিলা মন, আমার ঘরেই কুটিলা আছে গো, বাইরে থাকার কি আছে? কিন্তু সেই কুটিলাকে যদি কেউ কৃষ্ণমুখী করতে পারে তাহলেই সে অনাদিরাদি গোবিন্দকে পেয়ে যায়। আরে যে কৃষ্ণ ভদ্রের নাম তাকেই তো বলা হয় বিধবা, তাই না? কৃষ্ণ নাম তাহলে তোর ছেলেকে পাঠা। ও মা, ও জানো সারাদিন ধরে শ্যামা মায়ের পূজা করে, ও যেতে পারবে না গো, ও শ্যামা মা ছাড়া কিছু বোঝে না। মা ভাবছে নেই তো এসেছে, এবার যার নেবো তার নাম বলার সময় এসেছে। বলছি কি রে, তুই বলে তোর ছেলের বিয়ে দিয়েছিস রাজার মেয়ের সাথে, তা তোর বৌমা কেমন হয়েছে রে? আমরা জিজ্ঞাসা করি না? আর যদি এইবারে ছেলেটার বিয়ে দেয় তোমরা সবাই এসে জিজ্ঞাসা করবে না তোর বৌমা কেমন হয়েছে? তো মা জিজ্ঞাসা করছেন তোর বৌমা কেমন হয়েছে গো? আর বলো না মা, আমার বৌমা রূপে গুণে সব থেকে ভালো, কিন্তু মা একটু কাছে গিয়ে এসো, আস্তে আস্তে বলি। বলে না দেওয়ালেরও কান আছে, যদি পাড়ার লোক শুনে ফেলে অসুবিধা আছে। আমার বৌমার সবকিছু ভালো, শুধু
স্বভাবটাই ভালো। হ্যাঁ ঠিক বলেছো। কুটকুটে মন থাকলে তো তাই ওই হবে। যে আছে না কেলে ছোড়া, ওই কেলে ছোড়া দেখলেই শুধু এদিক আর ওই দিক করে। তাই নাকি? আমরা জানতাম না আমরা। তুমি জানো না না, তার জন্য তো আমার বৌমার ঘর থেকে বাহিরই হতে দিই না। ও তাই বুঝি? তা আমাকে তোরা বিশ্বাস করিস না? এতদিন তোর বৌমা আমার হাতে দে, আমি নিয়ে যাই, দিয়ে বিক্রি করে আবার তোর ঘরে দিয়ে যাবো। আরে আমাদের বৌমা কিছু জানে না, চেয়ে খেতে জানে না, হাট ভাট কিছু চেনেও না রাস্তাঘাট। আমি সঙ্গে করে নিয়ে যাব, নিয়ে গিয়ে বিক্রি করে আবার তোর বৌমার ঘরে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, শোনো, যদি তুমি শিখিয়ে পড়িয়ে নিতে পারো, হ্যাঁ, তাহলে তোমার সাথে পাঠাতে পারি। দেখো আমার ভরসা করিস তো? হ্যাঁ। তাহলে আমার হাতে ছেড়ে দে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ছেড়ে দিলাম। ও বৌমা, হ্যাঁ, বৌমা, এদিকে এসো। বলো বলো কি বলছো, বলো বলো। গোটা অন্য লাগিয়ে যাচ্ছ মা? রাধারানী আমার ঘুমটা টেনে, আগেকার দিনে এরকম ভাবে ঘুমটা দিতে না, বড় জোরে এসে শাশুড়ি মায়ের সামনে দাঁড়িয়েছে। ডাকছো মা? বলছে হ্যাঁ ডাকছি তো। তো শাশুড়ি মায়ের সামনে কথা দে, তুই আমার সঙ্গে হাটে যাবি, সোজা যাবি, আবার বিক্রি করে ঘরে আসবি। রাধারানী বড় জোরে বলছেন হ্যাঁ আমি সোজা যাব, বেকা দেখলেই দাঁড়িয়ে পড়ব। কি মানেটা কি বলো? মানে বেকা কাকে বলছে? কিসের- মানে সোজা যাব, হ্যাঁ, বেকা দেখলেই দাঁড়িয়ে পড়ব। রাস্তা বেকা? না না, তবে ওই যে ত্রিভঙ্গ বেকা। ও ত্রিভঙ্গ মোড়ানি। হ্যাঁ। আচ্ছা, ও প্রাণ গোবিন্দ। শাশুড়ি মনে করছেন ও বাবা, বৌমা তো আমার খুব বাধ্য হয়েছে, বলছে সোজা যাবে, বেকা দেখলেই দাঁড়িয়ে পড়বে, মানে রাস্তা বেকা দেখলেই দাঁড়িয়ে পড়বে। রাস্তায় যাবে। আর বৌমা তো সে বলছে না যে রাস্তা বেকা দেখলে দাঁড়াবে, বলছে ওই বেকা দেখলে দাঁড়িয়ে পড়বে। গোবিন্দকে দেখলে দাঁড়িয়ে। অনাদি রাধি কেমন করে দাঁড়াই গো, বেকা না? হ্যাঁ, বেকা। তো বলছে প্রভুকে দেখলেই দাঁড়িয়ে পড়বো। আর শাশুড়ি মা ভাবছে রাস্তা বেকা দেখলেই দাঁড়িয়ে পড়বে। বলছে বাহ, বৌমা তো খুব বাধ্য হয়েছে, তবু মা তাহলে যাও, তুমি হাটে যাও, বিক্রি করে এসো। তা রায়ধনী আমার কি করলেন, ঘরের মধ্যে মাকে ডেকে নিচ্ছে, বলছে ও মা এসো না একটু আমার ঘরে, একটু মনের কথা বলি। বলছে কেন, কি কথা? বলছে আমার মনের কথা এই জগতে শোনবার মতো মানুষ নাই তো, কারোর সঙ্গে যে আমি মনের কথাটা বলবো সে কথা শোনারও মানুষ নাই। তা তোমাকে একটু পেয়েছি, আজ আমি একটু মনের কথা বলি। কিসের এত দুঃখ রাই তোর? বলছে জানো মা, প্রাণনাথ আমার এমন ঘরে পাঠিয়েছে যে ওরা আমার ওই আকাশের দিকে একটু চাইতে দেয় না, ওরা নীল শাড়িটা আমায় পরতে দেয় না, চোখে একটু কাজল দেব, চোখে একটু কাজল দিতে দেয় না, ওরা আমার বধূর সঙ্গে করে তুলনা। আরো কি করে জানো মা, যখন আমি ঘর থেকে বাহির হই, এই পাড়ার লোকজন সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলে কি জানো, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। সবাই আমাকে জানো কলঙ্কিনী বলে গালি দেয়। তাই বলি তোকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তুই তাদের কিছু বলিস না? হ্যাঁ মা বলি, বলি আমার কথা যে বলবে সে আমার মতো হবে। রাইধনী তাহলে কি অভিশাপ হলো? সে যদি সারা জনম কৃষ্ণ বলে কাঁদে, সে তো একদিন না একদিন কৃষ্ণ পাবে, তাহলে সেটা কি অভিশাপ হলো? সেটা তো আশীর্বাদ হলো। তা কি করবি? ওই লোকজনে তোকে নিন্দা করে, অভিশাপ দেয়, গালি দেয়, তাই তুই ঘর থেকে যাবি না? বলছি না মা,
আমার যারা নিন্দা করে তাদের কথা শুনে যে আমি ঘর থেকে যাব না তা করব না। কি করব জানো? মৃত্যুকের মুখে অনল ভিজাই যাইব বধূ আবাস। মৃত্যুকের মুখে অনল ভিজাই যাইব বধূ আবাস। যাতাকে কপালে তাই হবে মরে, যাতাকে কপালে তাই হবে মরে। মাহি ভগবান আমি কারোর কথাই ভয় করি না, কারোর কথাই ভয় করি না। কৃষ্ণের ছবি যাব, কারোর কথাই ভয় করি না। যাবি তো ঠিক আছে, তা পশুরও সাজা, পশুরও না সাজালে যাওয়া যাবে গো? বলছি ও মা, পশুরা জানো মা, যখন গুরুজনরা স্মরণে যেত তখন আমি সারা নিশি ধরে আমার এই দেহ বসরা সাজিয়ে রেখেছি গোবিন্দের সেবা দেব বলে। শুধু এখন আমার পা সরাটাই বাকি। বলছেন রাইধনী ওইভাবে সাজলে কি হবে? সবার দেখানোর জন্য বসরা সাজাতে হবে। তাই কি দিয়ে রাইধনী বসরা সাজাচ্ছে? দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় সারাদিন শ্যামামার আরাধনা করে। তা তুমি এক কাজ করো, ঘর থেকে বাহির হবার সময় শ্যামামার নাম করতে করতে ঘর থেকে বাহির হও, তাহলে কি হবে জানো? তোমার বিক্রি ভালো হবে। তা রায়ধনী বলছেন আমার সর্বস্ব শ্যামকে দান করা, আমি কেমন করে শ্যামামার নাম করব? তাই বলে না কৃষ্ণ ভক্ত বড় চতুর। তা কি করছে জানো? শ্যামা মারে শ্যামা বলছেন শ্যাম আমার, আর মা শুনছেন শ্যামা মার, শাশুড়ি মা শুনছেন শ্যামা মার, আর রাধারানী বলছেন শ্যাম আমার। বলছে বাহ, আমার বৌমা তো খুব বাধ্য হয়েছে, যা বলছে তাই করছে। যাও না, তোমার
আমার বিকিকিনি ভালো হবে। তাই পশরা মাথায় নিয়ে রায়ধনী আমার বিকিকিনি করে চলেছে। প্রখর রোদের তাপে চলিয়া যাইয়া পথে, যমুনার কিনারে এসে দাঁড়িয়েছেন গো। এসে বলছি, না মা, তুমি কোন ঘাটে নিয়ে আসলে গো মা? যে দেখো তো একটাও তো নৌকা নেই। নৌকা আছে? আরে রায়ধনী, আমার নাই বয়স হয়েছে, আমি চোখে একটু কম দেখি, তোদের তো কচি কচি চোখ, একটু ঘাট যখন আছে, নৌকাও আছে, মাঝিও আছে, একটু ভালো করে দেখ না চেয়ে। ভালো করে চেয়ে দেখলেই বুঝতে পারি। রায়ধনী আর সখীরা মিলে ভালো করে দেখছে গো, যে ঘাটে কোনো নৌকা আছে নাকি। তো এক সখী অপর সখীকে বলছে, এ সখী ও সখী, যে দেখ বহু দূরে একখানি তোরি দেখা